হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো তোমাদের রেলওয়ে এনটিপিসির তো অনেকে জিজ্ঞাসা করেছিলে কিভাবে ফর্মটা আমরা ফিল আপ করবো। তো আমরা দেখো প্রথমে যেটা করব সেটা হচ্ছে rrbkolkata.gov.in, যেটা আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের আরআরবি কলকাতাতেই সব থেকে বেশি ভ্যাকেন্সিও রয়েছে। আর আমি যে কোনো একটা আরআরবি এক্সাম্পলের জন্য তোমাদের খুলে নিয়েছি, অর্থাৎ আরআরবি কলকাতা থেকে ধরো আমি ফর্ম ফিল আপ করছি, সেই কারণে আমি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এবার দেখো এখান থেকে নিচে গেলাম, গিয়ে দেখতে পাবো এখানে CN05/2024, অর্থাৎ এটা আমাদের নোটিফিকেশন এবং এখানেই আমাদের আরআরবি এনটিপিসিটা রয়েছে। তো এখানে ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিসে চলে যাব। এখানে গেলে দেখো প্রথমেই এখানে CN05/2024 পাবলিশিং ডেট, এই জায়গাটাতে তোমার লেখা আছে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট। তো এখান থেকে গিয়ে আমরা কি করব, ক্লিক হেয়ার করে নেবো। এই জায়গা ক্লিক হেয়ার করলে তোমাদের কাছে এই পেজটা খুলে যাবে। এবার এখান থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেটগুলো এখান থেকে ডাউনলোড করা যাবে। CEN05/2024, ঠিক আছে, যার যেটা দরকার, ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট ফর SC/ST, লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং স্ক্রাইব, সার্টিফিকেট অফ ডিসেবিলিটি, income certificate for EBC, income and asset certificate to be produced by economically weaker sections EWS, or এখানে তোমাদের OBC যে একদম শেষকালে রয়েছে দেখো OBC NCL, তাদের ক্ষেত্রে নন ক্রিমি লেয়ার, যেটা তোমাদের এখান থেকে সার্টিফিকেটগুলো নিতে পারবে। ঠিক আছে, এখান থেকে তোমরা ফর্মগুলো ডাউনলোড করতে পারবে। এবারে আমরা দেখবো কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে চাও, এটা রেলওয়ে এনটিপিসি ডেডিকেটেড একটা ব্যাচ, যেটা তোমাদের 16 জুলাই থেকে স্টার্ট হয়েছে, সম্পূর্ণ লাইভ ব্যাচ। এটা অলরেডি যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা রেকর্ডেড হিসাবেও এখানে পেয়ে যাবে। তো যারা যারা জয়েন করতে চাও, দেরি না করে, যাতে লাইভ ক্লাসগুলো তোমরা মিস না করো, অবশ্যই জয়েন করে নাও। কেননা পরবর্তীতে জয়েন করলে তোমরা শুধুমাত্র রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস এখানে হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ টেস্ট, এগুলো সবকিছুই রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস তোমরা বুঝে এখানে করতে পারবে। আর এটাতে এখন একটা বিশেষ অফার চলছে, তোমাদের RRB24 কুপন কোড ইউজ করলে তোমরা অনলি 1199 এটা পেয়ে যাবে। আরও ডিটেলস যদি কোনো কোয়ারিজ থাকে এই ব্যাচ সম্পর্কে, সেক্ষেত্রে তোমরা নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে দেখো 9593, বা এই নাম্বারটা, এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও, বা আমাদের অ্যাপে গিয়ে পেড কোর্সে গিয়ে তোমরা ডেমো ক্লাস, ডেমো PDF এগুলো দেখে তারপরে এটাতে জয়েন করে নিতে পারো। তো এবার আমরা দেখবো কি করে অ্যাপ্লাই করব। প্রথমে এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছ, এখানে গিয়ে দুটো জায়গা দেখতে পাবে, একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবে যাদের একদম নতুন। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি কারোর অ্যাকাউন্ট থেকে থাকে, তোমরা JEE-তে বা ALP-তে এগুলোতে ফিল আপ করেছো, সেক্ষেত্রে তোমরা এটা করবে, আদারওয়াইজ এখানে চলে আসবে। ঠিক আছে, তোমাদের এখানে লেখাও আছে ALP, কনস্টেবল, RPF, এগুলোতে তোমরা যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকো, টেকনিশিয়ান বা জুনিয়র ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে তোমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। আদারওয়াইজ তোমরা এখানে ওকে করে এখানে চলে আসবে। তো দেখো এখানে আমাদের কি কি ফিল্ড আছে, ফিল্ডগুলো ভালো করে বুঝে নাও। এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি, অর্থাৎ এখানে তোমরা ইন্ডিয়া দিয়ে দিলে। তারপরে পার্সোনাল ইনফরমেশন, এখানে কি বলেছে, ফুল নেম দিতে হবে। এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছে, অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন 10th পাস সার্টিফিকেট অর মার্কস লিস্ট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বা রেজাল্টে তোমাদের যা নাম আছে সেই অনুযায়ী, অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমরা এখানে ফুল নামটা দেবে, একদম অ্যাডমিট কার্ড অনুযায়ী, এখন যার যাই নাম হোক না কেন, সেটাই তোমরা আরেকবার এখানে রিটাইপ করবে। নাম চেঞ্জ হয়ে থাকে তুমি দেবে ইয়েস, আদারওয়াইজ নো। তারপরে তুমি চলে আসবে তোমার ডেট অফ বার্থে, এখানে চলে যাবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে ইয়ারে ক্লিক করলে ইয়ারে চলে আসা যায়। ঠিক আছে, তোমার যে ইয়ারটা তুমি সেটা সিলেক্ট করে নিলে, এইভাবে বোঝা গেল, এইভাবে তুমি ইয়ারটা সিলেক্ট করে নেবে। করে তুমি এখানে যে ডেট অফ বার্থ থাকবে, এখানেও সেম ডেট অফ বার্থ থাকবে। তারপরে এখানে চলে আসবে সিলেক্ট জেন্ডার, এখানে তুমি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদারওয়াইজ ট্রান্সজেন্ডার। নেক্সট তোমাদের যেটা আছে রিসিলেক্ট জেন্ডার, এটাকে আবার সেম ভাবে মেল, ফিমেল অর ট্রান্সজেন্ডার। তারপরে এখানে তোমার বাবার নামটা দেবে, এটাও তোমার এখানে লেখা আছে কিন্তু ম্যাট্রিকুলেশন অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে তোমার যেরকম নামের স্পেলিং আছে সেই অনুযায়ী তোমরা এখানে দেবে। এখানেও তাই রিটাইপ করে নেবে, আবার রিটাইপ ফাদার্স নেমের জায়গায়। তারপরে মাদার্স নেমে আসবে, মাদার্স নেমে এসেও তোমার মায়ের নামটা দিয়ে দেবে, ঠিকঠাক স্পেলিং দেখে নেবে এবং এটাকে আরেকবার দেখে নেবে। তারপরে চলে আসবে তোমার এখানে ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে আধার ভেরিফিকেশন। ঠিক আছে, বায়োমেট্রিকের জন্য তোমাদের এটা করা হয়। প্লিজ এন্টার ইউর আধার কার্ড নাম্বার, তোমাকে এখানে বলে দিয়েছি, এখানে তোমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে।
দেওয়ার পর ভেরিফাই ইউজিং আধার করে এখানে ক্লিক করলে তোমার এটা ভেরিফাই হয়ে যাবে। আর যদি তোমার কাছে আধার কার্ড বাই চান্স না থাকে তাহলে তুমি এখানে করবে আই ডু নট হ্যাভ আধার কার্ড। আই ডু নট হ্যাভ আধার কার্ড যদি থাকে এখানে তোমরা দেখো আই ডু নট হ্যাভ আধার কার্ডে আবার আসবে, এলে এখানে তোমাদের কাছে একটা নতুন কালাম চলে আসবে, সিলেক্ট এ ভ্যালিড প্রুফ অফ আইডি। ঠিক আছে, তো এখানে গিয়ে কি করবে, তোমাদের কাছে আদার্স যদি কোনো আইডি থাকে, মানে ধরো ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি, ঠিক আছে, এমপ্লয়ার আইডি যদি কিছু থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ঠিক আছে, যদি তুমি এখনো পড়াশোনা করো, এই ধরনের কোনো আইডি তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ধরো প্যান কার্ডে আমি সিলেক্ট করলাম বা ভোটার আইডিতে আমি সিলেক্ট করলাম, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে ডকুমেন্ট নাম্বার, ভোটার আইডি কার্ডে দেখবে তোমার একটা এপিক নাম্বার থাকে, সেই এপিক নাম্বারটা তোমাকে এই জায়গাটা করে দিতে হবে, এই জায়গাটা করে এপিক নাম্বারটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এখানে চলে আসবে ইস্যুইং অথরিটি, অর্থাৎ এখানে ধরো ওই ভোটার আইডিটা কে ইস্যু করে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তুমি এখানে দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, বা তুমি যখন এখানে প্যান কার্ড দাও তাহলে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, এরকম যেটা যে ডকুমেন্টটা যে অথরিটি ইস্যু করে সেটা এখানে লিখে দেবে। সেই আইডেন্টি কার্ডের উপরেই দেখবে লেখা থাকে অথরিটির নাম, কেমন, যেমন ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্লেস অফ ইস্যু, অর্থাৎ এটা তোমার হচ্ছে যে জায়গা, তোমার সেই জায়গা থেকে ইস্যু, তোমার বাড়ির যেটা যে জায়গার অ্যাড্রেস রয়েছে সেটা লিখে দেবে এখানে, বাড়ির অ্যাড্রেসটা। ঠিক আছে, আর দেখবে ডেট অফ ইস্যু ওখানে লেখা থাকে, সেই ডেট অফ ইস্যুটা ওখানে দেখবে তোমার ডকুমেন্টেই লেখা আছে, ওখানে গিয়ে তুমি তোমার ডেটটা দিয়ে দেবে, ইস্যু ডেটটা কবে হয়েছিল। এটা কিন্তু যেদিনকে আজকে করছো তার ডেট না, ডকুমেন্টটা যেদিন ইস্যু হয়েছে তার ডেট। ক্লিয়ার? তারপরে তোমার ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই যেন তোমার অ্যাক্টিভ থাকে, তার কারণ পরবর্তী ক্ষেত্রে আরআরবি তোমার সাথে ইমেল অ্যাড্রেসের থ্রুতেই কমিউনিকেশন করবে, এবং মোবাইল নাম্বারটাও এমনভাবে যাতে দেবে যেন মোবাইল নাম্বারটা তোমার ঠিকঠাক থাকে এবং সেটা যেন অ্যাক্টিভ থাকে, যাতে তোমার আরআরবি এর থ্রু দিয়ে কমিউনিকেশন করতে পারে। এই জায়গায় তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যখন তোমরা আধার ভেরিফিকেশন করবে তখন আধার ভেরিফিকেশন করার জন্য এখানে ডিটেলস অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, এই জায়গাটা তোমাদেরকে এখানে যেটা তোমরা আগে ফুল নেম ডেট অফ বার্থ দিয়েছিলে সেটাই তোমাদের দেখাবে। এখানে তোমাকে জানতে চাওয়া হবে ডিটেলস অ্যাজ পার আধার, অর্থাৎ ম্যাট্রিকুলেশন আর আধার এই দুটো তোমার সেম না আলাদা সেটা তোমাকে এখানে জানতে চাইবে। তো এটা যদি তোমার আলাদা হয় তাহলে যদি যেটা আলাদা সেটা তোমরা এখানে দিও, আর যদি সেম হয় তাহলে তোমরা এখানে টিক মেরে দেবে, তাহলে অটোমেটিক এখানে চলে আসবে তোমাদের এইটাই সেম হয়ে। ঠিক আছে, আর এখানে ফাইনালি একটা টিক মেরে ভেরিফাই করে দিলে তোমাদের আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার এখানে সেম ছিল তাই আমি টিক করে দিয়েছি, করে দেওয়ার পর আমার কিন্তু এখানে পুরো তোমার চলে এসেছে, ভেরিফাই করে দেওয়ার পরেই আমার এখানে দেখিয়েছে আধার ভেরিফাইড। দেখো এইভাবে আমার ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি এটা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো নেক্সট যেটা করার কাজ সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে তোমাকে ইমেল অ্যাড্রেস, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস একটা পুট করে দিতে হবে। এখানে পুট করে দেওয়ার পর জেনারেট ইমেল ওটিপি করলে তুমি যে ইমেলটা এখানে দিচ্ছ, যে ইমেলটা এখানে দেবে সেই ইমেলে তোমার কিন্তু ওটিপিটা যাবে। তো সেই ওটিপিটা এখানে তোমাকে পুট করতে হবে, 6টা ডিজিটের ওটিপি। এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে তোমরা পুট করে দেবে। লাইক ইমেলটা এখানে টাইপ করার পর তোমরা এখানে ওটিপিটা ইমেলে চলে গেছে, আমি এখানে ওটিপি দিয়ে দিয়েছি, তারপরে আমার মোবাইলের অপশনটা এসেছে, মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানেও আমার ওটিপি গেছে, আমি এখানেও তোমার ওটিপি গুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তোমাদের আর একটাই কাজ বাকি রয়েছে অ্যাকাউন্ট তৈরির সময়, সেটা হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করা। তো এখানে তোমরা পাসওয়ার্ডটা 4টে জিনিস ইউজ করে করবে, যেমন ধরো এখানে বলেছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার। তো ধরো সাপোজ আমি এখানে তোমাদের এক্সাম্পল যদি বলি, আমি এখানে কেটা বড় হাতে দিয়েছি, ইউটা ছোট হাতের, এনটা ছোট হাতের, টিটা ছোট হাতের, এটা ছোট হাতের আর এলটা ছোট হাতের। ঠিক আছে, তারপর এখানে দিয়েছি ধরো হ্যাশ 1 2, কুন্তল হ্যাশ 1 2, বা ধরো এখানে কেউ লিখলে ধরো কারোর নাম তোমার হচ্ছে রাম, তাহলে 8টা বড় হাতে দিয়ে দিলে ছোট হাতের এ, ছোট হাতের এম, @5 6 এইরকম ভাবে দেবে, যাতে তোমার ক্যাপিটাল স্মল যে কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন এখানে স্পেশাল ক্যারেক্টার এখানে হ্যাশ অথবা এখানে এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, তার সাথে এখানে নাম্বার। তো এটা দেওয়ার পর সেম জিনিস তোমরা আবার এখানেও টাইপ করবে, আর এটা অবশ্যই সবাই লিখে রাখবে খাতায়। পরবর্তীতে এই পাসওয়ার্ডটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, কেউ যেন ভুলে যাবে না, একদম অবশ্যই ভালো করে খাতাতে লিখে রাখবে।
তারপরে এন্টার ক্যাপচা কোড, এখানে তোমাদের যা যা দেখতে পাবে সেই অনুযায়ী তোমরা এখানে দেবে। যদি না বুঝতে পারো এই জায়গাটাকে আরেকবার রিফ্রেশ করে নেবে, তারপর বুঝতে পারলে তারপর সেই কোডটা এখানে টাইপ করে দেবে। করার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই জায়গাটা তোমরা করে দেবে। করে দেওয়ার পরেই দেখো তোমাদের পুরো জিনিসটা দেখিয়ে দেবে যে তোমার এখানে তুমি কি ফুল নেম দিয়েছো, কি ডেট অফ বার্থ দিয়েছো, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো কি কি দিয়েছো তোমাকে এগুলো সব তোমাকে কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে তোমার এইভাবে দিয়ে দেওয়ার পরে তুমি চেক করে নিলে, তোমার যদি কোথাও কারেকশন করার থাকে তাহলে এডিট করে কারেকশন করবে, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে এই স্টেপটা কমপ্লিট করবে। তবে আমি আরেকবার ভালো করে বলে দেবো, এই জায়গাটা পরে আর মডিফাই করা যাবে না, সুতরাং খুব ভালোভাবে সিনসিয়ারলি এই জায়গাটা তোমরা দেখবে। যদি তোমাদের কোথাও প্রবলেম হয় এই জায়গাটাতে, যে এই জায়গাটা আমরা ভুল করেছি, খুব ভালোভাবে দেখে সেটাকে এডিট করে করবে, কেননা পরবর্তীতে এটা আর মডিফাই করা যাবে না। তারপরে এখানে টিক মেরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, ব্যাস এবার তুমি এখান থেকে রিডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা, তার আগে তোমাকে এখানে আরেকবার দেখাবে, একটা চান্স দেবে, ঠিক আছে, যে ডিটেলস ফিল্ড অন দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম, যা যা তুমি করেছো ক্যান নট বি মডিফাইড অ্যাট এনি স্টেজ, কোনোভাবেই এটাকে আর মডিফাই করা যাবে না পুরো রিক্রুটমেন্ট প্রসেসে। তো সেক্ষেত্রে তুমি কি এটাকে প্রসিড করতে চাও, তো তুমি দেখবে, যদি তোমার মনে হয় কোথাও ডাউট থাকে আরেকবার এখানে কাটবে, কেটে আরেকবার এডিট করবে, হাতে সময় নিয়ে করবে যেন ভুল না হয়। আর যদি মনে করো যে না সব ঠিক আছে, তাহলে এখানে প্রসিড করবে, করলেই তুমি এখানে রিডাইরেক্ট হয়ে যাবে। এবারে এখানে এসে তোমার যে মোবাইল নাম্বারটা বা ইমেল আইডিটা দিয়েছিলে সেটা এখানে দিয়ে দাও, দিয়ে নিজের যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলে সেই পাসওয়ার্ডটাও তোমরা এখানে দেবে। এটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড নয়, যে পাসওয়ার্ডটা তুমি তৈরি করলে সেই পাসওয়ার্ডটা তুমি এখানে দিয়ে দাও। দেওয়ার পর এখানে একটা ক্যাপচা দেখাবে, সেটা তুমি এখানে টাইপ করে দাও। দেখো ঠিক এরকম ভাবে আমি যেমন এখানে টাইপ করেছি, করার পরে লগ ইন করে নিলে তোমার চলে আসবে এখানে। এবার এখানে তুমি কি করবে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ঠিক আছে, তো এখানে তারপরে কি করবে দেখো, এই পজিশনটা তোমাদের এখানে লেখা থাকবে CN52024 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট পোস্ট। তো এখানে তোমরা এই জায়গাটাকে টিক করবে, করে এখানে একবার ক্লিক করবে, করলে দেখবে তোমাদের এখানে প্রত্যেকটা আরআরবি খুলে যাবে। তো এখানের মধ্যে আমি কলকাতা আরআরবি সিলেক্ট করে নিয়েছি, যেহেতু আমি কলকাতা আরআরবিতে ফিল আপ করবো। তোমাদের যদি অন্য কিছু করার থাকে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। এখানে তোমার নেক্সট করে দিলে তোমার চলে আসবে এই জায়গায়। এবার এখানে প্রথমেই তোমাকে পার্সোনাল ডিটেলস, এখানে অ্যাকচুয়ালি 5টা স্টেপ রয়েছে, 1 2 3 4 5, এই 5টা স্টেপ করলেই আমাদের সাবমিট হয়ে যাবে ফর্ম। তো প্রথমে পার্সোনাল ডিটেলসে, প্রথমে এটা একটা পোর্শন যেখানে তোমার পার্সোনাল ডিটেলসে এই যে জায়গাগুলো একটুখানি শ্যাডো মতো রয়েছে, এই পোর্শনটা তুমি অ্যাকাউন্ট যখন তৈরি করেছিলে সেই সময়তেই তুমি দিয়ে দিয়েছো, অর্থাৎ এখানে আর কোনো এডিটের জায়গা নেই, এটা আর মডিফাই করা যাবে না। তারপরে এই জায়গাগুলো থেকে তোমাকে করতে হবে। এখানে বলেছে মেরিটাল স্ট্যাটাস, এখানে তুমি ম্যারিড না আনম্যারিড সেটা জানতে চেয়েছে, বিবাহিত হলে ম্যারিড করে দেবে, অবিবাহিত হলে আনম্যারিড করে দেবে। রিলিজিয়ান অর্থাৎ তোমার কি ধর্ম, হিন্দু মুসলিম, সেই জায়গাটা এখানে সিলেক্ট করবে। এই ডাউন অ্যারো যেগুলো আছে এগুলোতে ক্লিক করলেই তোমরা একটা একটা করে অপশন পাবে, ঠিক আছে, সেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। মাদার টাং অর্থাৎ মাতৃভাষা কি সেটা সিলেক্ট করে নিলে। চয়েস অফ ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন, বেঙ্গলি, যারা যারা বাংলাতে পরীক্ষা দিতে চাও তারা বাংলা করবে, এখানে তোমাদের 13টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। যারা হিন্দি দিতে চাও, যারা ইংরাজি দিতে চাও, সেটা তোমরা এখান থেকে এখনই সিলেক্ট করে দেবে। খুব ইম্পর্টেন্ট জিনিসটা, খুব ভালো করে সিনসিয়ারলি করবে। যারা যারা বাংলায় দিতে চাও অবশ্যই এখানে বাংলাতে সিলেক্ট করে নেবে। আমি বাংলায় পরীক্ষা দিতে চাই তাই আমি এখানে বাংলা করে নিয়েছি। তারপরে দেখো পার্মানেন্ট ভিজিবল মার্ক অন অফ আইডেন্টিফিকেশন, অর্থাৎ এখানে তোমাদের যা হোক একটা আইডেন্টিফিকেশন মার্কস দিতে হবে, তোমার কপালে বা গালে কোথাও ধরো কাটার দাগ আছে, কোথাও একটা তিল আছে, এই ধরনের কোনো একটা আইডেন্টিফিকেশন মার্ক এখানে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এই জায়গাটা না দিলেও চলবে, এটা ম্যান্ডেটরি না। তারপরে চলে আসবে আমাদের কমিউনিটি ডিটেলস, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কমিউনিটি ডিটেলসে আমার যেহেতু জেনারেল তাই আমি এখানে ইউআর সিলেক্ট করেছি। তোমরা যদি কেউ SC ST OBC বা EWS CST OBC EWS, ঠিক আছে, বা PWD, তো সেক্ষেত্রে তোমাদেরকে এইখানে যেটা বললাম এই জায়গা থেকে কিন্তু আগে ফর্মগুলোকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট ফর SC ST, লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং স্ক্রাইব, সার্টিফিকেট অফ ডিসেবিলিটি, এখানে যাবতীয় যা যা এখানে সার্টিফিকেট দরকার, তার মধ্যে এখানে কমিউনিটিতে তোমাদের SC ST OBC সার্টিফিকেট সব কিন্তু তোমরা এই জায়গাটা থেকে পাবে। তো এখান থেকে ডাউনলোড করে একটা ফর্ম মতো পাবে, সেটাকে প্রিন্ট করে সেটাকে তোমরা ফিল আপ করে সেটাকে কিন্তু এখানে তোমাদেরকে আপলোড করে দিতে হবে। যেহেতু আমি জেনারেল তাই আমার এই ধরনের আর কোনো এক্সট্রা কোনো কাজ নেই। আমি এখানে ইউআর করে আমি চলে আসবো পোস্টাল অ্যাড্রেস ডিটেলস।
পোস্টাল অ্যাড্রেস ডিটেলসে এসে কি করতে হবে আমাকে, এখানে আমার স্টেট দিতে হবে, সিলেক্ট করতে হবে, এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে আমার ভিলেজের নাম লিখতে হবে, তোমার যা গ্রামের নাম বা টাউন বা সিটির নাম সেটা লিখে দিলে, এখানে তুমি তোমার পিনকোডটা দিয়ে দেবে, নিজের পিনকোড। যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস মানে এখন তুমি যেখানে থাকো তার সাথে পার্মানেন্ট অ্যাড্রেসের কোনো ডিফারেন্স থাকে তাহলে আরও একবার তোমাকে এগুলো দিতে হবে, আদারওয়াইজ এখানটা টিক করে দিলে সেম এটার মতো এটা হয়ে যাবে। দেখো এখানে বলে দিয়েছে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যদি এটার সাথে এটা ঠিক হয় তাহলে এখানে তুমি জাস্ট টিক করলেই সেম হয়ে যাবে, করলেই তোমার এই প্রথম স্টেপটা কমপ্লিট। আর একবার ভালো করে চেক করে নিয়ে যদি কিছু এডিট করার থাকে করে দাও, করে দিয়ে নেক্সট করে দাও। নেক্সট করলে তোমার চলে আসবে এই জায়গাটায় আদার ডিটেলসে। আদার ডিটেলসে প্রথমেই আছে ক্যাটাগরি ডিটেলস। ক্যাটাগরি ডিটেলসে তুমি প্রথমেই জিজ্ঞাসা করবে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, তুমি লিখে দেবে নো। ঠিক আছে, এখানে সিলেক্ট করা যাবে, লিখতে হবে না, এখানে ডাউন অ্যারো ক্লিক করলেই ইয়েস নো অপশন আসবে, তুমি নো করে দেবে। তারপরে আসবে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, সেক্ষেত্রে আমি যেহেতু নয় তাই নো করে দিয়েছি। তারপরে আসবে স্ক্রাইব ডিটেলস। স্ক্রাইব মানে হচ্ছে যদি কেউ ওই ধরনের ডিসেবল কেউ থাকে, সে পরীক্ষা দিতে যাওয়ার জন্য একজনকে সিলেক্ট করে তাকে নিয়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু এখানে কালেক্ট করে এই যে দেখো এই লেটারটা কালেক্ট করে সেটা ফিল আপ করে এখানে কিন্তু যদি তোমরা ইয়েস বলে সিলেক্ট করো এগুলোতে, ঠিক আছে, ধরো এখানে তুমি ইয়েস বলে সিলেক্ট করলে এক্স সার্ভিসম্যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই রিলেভেন্ট ডকুমেন্ট এখানে আপলোড করে দিতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। ব্যাস, এবারে তোমার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি যদি হয় সেক্ষেত্রেও তোমার কিন্তু সার্টিফিকেট লাগবে, এবং সবকটা সার্টিফিকেট সেন্ট্রাল ইস্যু করা, সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু করা সার্টিফিকেট কিন্তু লাগবে, সেটা তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ইউ, তারপরে তোমাকে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট বলেছে, আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, তুমি যদি হও তাহলে ইয়েস করবে, না হলে নো করে দাও। তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হবে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, যেহেতু তোমার এটা তুমি যদি যেহেতু এখন তোমার এক্সক্লুডিং রেলওয়ে এমপ্লয়িজ আর কি, মানে ধরো রেলওয়ে ছাড়া অন্য কোনো জায়গাতে তুমি যদি এখন এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই রিলেভেন্ট ডকুমেন্ট এখানে জমা দিতে হবে, তুমি এখানে ইয়েস বললে। আর আমি যেহেতু নয় তাই এখানে নট অ্যাপ্লিকেবল করে দিয়েছি, হয়ে গেল। তারপরে চলে আসবে ব্যাংক ডিটেলস। এই জায়গাটা কিসের জন্য, ব্যাংক ডিটেলসটাও খুব সুন্দরভাবে দেবে, কেননা তোমরা সিবিডিতে অ্যাপিয়ার হলে তোমাদের কিন্তু যে প্রসেসটা যে 500 টাকাটা লাগবে ফর্ম ফিল আপের সময়, পেমেন্টের সময়, সেটা কিন্তু তোমাদের কি হবে, রিফান্ড হয়ে যাবে সিবিডিতে অ্যাপিয়ার হলে তবে। তো এখানে কি হয়ে যাবে, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে যেরাম ব্যাংকে যেরাম নাম আছে সেই অনুযায়ী নাম এখানে দিয়ে দিলে, মানে যে অ্যাকাউন্টে তোমার আসবে আর কি, ঠিক আছে, তো যে অ্যাকাউন্টে তুমি তোমার রিফান্ডটা চাও সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নাম অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ঠিক আছে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে দুবার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, দিয়ে তারপরে আইএফএসসি কোড, এটাও তোমার ব্যাংক পাসবুকেই থাকে, আইএফএসসি কোড দিয়ে দিলে, তারপরে আইএফএসসি কোড দিলে দেখবে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ব্যাংক অ্যাড্রেস, এগুলো সব অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তোমার যদি আইএফএসসি কোডটা ঠিকঠাক থাকে, ঠিক আছে। তুমি জাস্ট এখানে কনফার্ম করবে, করা হয়ে গেলে এখানে সেভ করবে, তারপরে নেক্সট, ঠিক আছে। করার পরে তোমার চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমার এখানে ম্যাট্রিকুলেশন, যেটা মানে মাধ্যমিকের যে সার্টিফিকেটটা সেটা দেওয়াটা ম্যান্ডেটরি, ঠিক আছে। তোমরা শুধু গ্র্যাজুয়েশনেরটা দিলে হবে না, তার কারণ তোমার ডেট অফ বার্থ বা তোমার নাম সেটা কিন্তু এই ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট দেখেই হবে, এবং খুব পরিষ্কারভাবে এই সার্টিফিকেটটা স্ক্যান করে বা ছবি তুলে যেরকম করে হোক না কেন খুব সুন্দরভাবে এটাকে দেবে, ঠিক আছে। প্রথমে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখানে তোমাকে প্রথমে ডাউন অ্যারোতে ক্লিক করলে তুমি ম্যাট্রিকুলেশন সিলেক্ট করে নিলে, করার পরে এখানে স্টেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমি এখানে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর দেখাচ্ছি, দাঁড়াও, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে, বোর্ড সিলেক্ট করলে, ঠিক আছে, কবে তোমার রেজাল্টটা তুমি পেয়েছো সেরকম একটা অ্যাপ্রক্সিমেট ডেট এখানে দিয়ে দিলে, কবে ডিক্লেয়ার হয়েছিল রেজাল্ট, আর মাধ্যমিকে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিলে, দেওয়ার পর আপলোড ডকুমেন্টে ক্লিক করবে, ঠিক আছে। আপলোড ডকুমেন্টে ক্লিক করে তোমার ম্যাট্রিকুলেশনের যে সার্টিফিকেট বা রেজাল্ট সেটাকে তোমাকে এখানে দিতে হবে, সার্টিফিকেটটা এখানে দেখো বলেছে এই যে আপলোড ভ্যালিড ম্যাট্রিকুলেশন অর এসএসএলসি সার্টিফিকেট, তো এখানে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে। নো, এখানে চুজ ডকুমেন্ট দেখো এখানে দিয়েছে, এখানে তোমাকে একটা জিনিস বলে দিই, এখানে লিখে দিয়েছে 500 কেবি, 500 কেবি যেন হয়, এবং অবশ্যই সেটা যেন পিডিএফ ফরম্যাটে হয়, যদি তুমি ছবিও তোলো সেটাকে পিডিএফ ফরম্যাটে বানিয়ে নেবে,
বানিয়ে নিয়ে 500 কেবির মধ্যে এটাকে কিন্তু করতে হবে, অনলি ইন পিডিএফ, ভালো করে বলে দিয়েছে এটা, ঠিক আছে, না হলে কিন্তু এখানে এটা নেবে না। তো এখানে ব্রাউজ করে তুমি সেটাকে আপলোড করে দিয়ে সেভ করে দিলে, সেভ করে দেওয়ার পর দেখো তোমার ম্যাট্রিকুলেশনটা সেভ হয়ে গেল। একই রকম ভাবে এটা যেহেতু ব্যাচেলার ডিগ্রির একটা মানে পোস্ট, যেহেতু লেভেল 5 আর 6টা, তাই আমি কিন্তু এখানে এইচএসটা করিনি, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা তোমাদের যে এডুকেশন মানে যদি 10+ অ্যাকচুয়ালি তোমাদের যে 12th যেটা বলেছে 12.ডিপ্লোমা, যদি এগুলো তোমরা কেউ দিতে চাও দিতে পারো, তারপরে তাহলে ব্যাচেলার ডিগ্রিটা অ্যাড করবে, কিন্তু এটা অ্যাড না করলেও ফর্ম সাবমিট করা যাবে, তাতে কিছু অসুবিধা হবে না। তো ব্যাচেলার ডিগ্রিটা আমি এখানে এরপরে ডিরেক্ট করে দিয়েছি। করার পরে দেখো এগুলো যা যা সাবস্ট্রিম আছে আর আছে এগুলো সব লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর তোমাকে এখানে অ্যাড করে করে যেতে হবে, আরো তুমি যদি এখানে কোয়ালিফিকেশন অ্যাড করতে চাও তোমাকে অ্যাড করে করে যেতে হবে, ঠিক আছে। যেমন এখানে দুটো চলে এসেছে, ঠিক আছে। এবার এটা করে দেওয়ার পর তুমি কি করবে, নেক্সট করবে। নেক্সট করে দিলে তোমার চলে আসবে আপলোড প্রোফাইল ডকুমেন্টস। দেখো নেক্সট ক্লিক করে দেওয়ার পর আমার চলে এসছে এই জায়গাটায়। এই জায়গাটা তোমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি বলা আছে, ইট শুড বি আ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নট ওল্ডার দেন 6 মান্থস। চেষ্টা করবে একটা নতুন ফটো সবাই তুলে নেওয়ার, পিছনে যাতে তোমার সাদা ব্যাকগ্রাউন্ড থাকে। ইট শুড বি অফ সাইজ 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার অর 320 ইন্টু 240 পিক্সেল। তোমরা এটা দেখবে যাদের কাছে কম্পিউটার আছে তারা যে ফাইলটা তোমরা কম্পিউটারে সেভ করে রাখবে সেখানেই রাইট ক্লিক করলে তোমরা পিক্সেলটা দেখতে পারবে। যদি না পারো, যদি এটা কারোর অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা নিজেদের মোবাইল ফোনেতেও চলে যাবে, গিয়ে ওখানে 3 ডটে ক্লিক করলে দেখবে তোমাদের প্রপার্টিজ বলে একটা দেখাবে, ইমেজ প্রপার্টিজ, সেখানে তোমরা এর কতটা পিক্সেল সেটা বুঝতে পেরে যাবে। আর যদি তার সত্ত্বেও তোমাদের না থাকে, তোমাদের কাছাকাছি যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে তোমরা বলবে দাদা আমাকে এই সাইজে ফটোটা করে দিন, তাহলেই হয়ে যাবে। এবং এটা তোমাদের জেপিজি অথবা জেপেক ফরম্যাট, এই দুটো ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে রাখতে হবে। তারপরে দেখো এখানে বলেছে যে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে তোমাদের ফটোগ্রাফটা রাখতে হবে। ফটোগ্রাফস টেকেন ইউজিং মোবাইল অ্যান্ড সেলফি পোর্ট্রেটস মে রেজাল্ট ইন রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। মোবাইল এ তোমরা যদি সেলফির মতো করে ফটো নাও পোর্ট্রেটে, সেক্ষেত্রে কিন্তু এটা রিজেকশন হতে পারে। তো এটা তোমরা ঠিক সেইভাবেই বুঝে করবে, যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, মাথায় থাকে, যেন এখানে তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে। না থাকলে নতুন একটা ফটো তুলে নেবে সবাই। আচ্ছা, দ্য ফটো শুড হ্যাভ আ ক্লিয়ার ফন্ট ভিউ অফ দ্য ক্যান্ডিডেট উইদাউট ক্যাপ অ্যান্ড ডার্ক গ্লাসেস। কোনো রকমের ডার্ক চশমা যেন না পরা থাকে, সানগ্লাস টানগ্লাস টাইপের কোনো কিছু যেন না থাকে। ডার্ক গ্লাসেস বলেছে, চশমা না পরে নয়, ডার্ক কোনো গ্লাস যেন এখানে না থাকে। কালো ধরনের কোনো একটা চশমা পরলে হবে না, কোনো ক্যাপ মানে টুপি কিছু পরা যাবে না, ঠিক আছে। সেই অবস্থায় যেন তোমার ফটোটা থাকে। ফেসিয়াল ফিচার শুড বি ক্লিয়ার অ্যান্ড নট টু বি কভার্ড বাই এনি আইটেম। দ্য মেইন ফিচার্স অফ দ্য ফেস মাস্ট নট বি কভার্ড বাই হিয়ার। অ্যাকচুয়ালি তোমার যে মুখটা দেখা যায় সেই মুখটা যেন এই ধরনের কোনো মাস্ক বা মাস্ক পরে যেন না হয়, বা ধরো এমন ভাবে তুমি চুল আঁচড়েছো বা চুলটা এমন হয়ে রয়েছে তোমার মুখটাই বোঝা যাচ্ছে না, এই ধরনের যেন তোমার মোট কথা ফেসটা না থাকে, এই জিনিসটা খেয়াল রাখবে। কোনোভাবে এডিটও করবে না, আর যেন ওইভাবে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফর্মাল একটা ফটো তুলবে, ঠিক আছে, যাতে তোমার মোটামুটি কপাল, চোখ, নাক, চিবুক এগুলো যেন পরিষ্কার করে বোঝা যায়। ইন কেস দ্য ক্যান্ডিডেট ওয়্যার গ্লাসেস, যদি কোনো ক্যান্ডিডেট গ্লাস পরে থাকে, দেন দ্য ফটোগ্রাফ শুড নট হ্যাভ এনি গ্লিয়ার রিফ্লেকশন অন গ্লাসেস অ্যান্ড দ্য আইজ শুড বি ক্লিয়ার ভিজিবল। যদি চশমা লাগে, তুমি চশমা পরেছো, সেক্ষেত্রে কি হবে, এখানে বলে দিয়েছে দেন দ্য ফটোগ্রাফ শুড নট হ্যাভ এনি ক্লিয়ার রিফ্লেকশনস। এমন ভাবে চশমাটা রেখে ফটো তুলতে বলবে, যে ফটো তুলবে বা তুমি যদি নিজে তোলো, যেন চশমা দিয়ে কোনো রিফ্লেকশন না আসে, কোনো ক্লিয়ার না আসে, মোট কথা ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফর্মালি তুলে নেবে। আর এখানে তোমাকে বলেছে এনি ডেভিয়েশনস ইন দ্য আপলোডেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আদার দেন দ্য স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন মেনশনস অ্যাবভ উইল লিড রিজেকশন অ্যাট ল্যাটার স্টেজ আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। দেখো তোমাদের এটা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়ার পর এখনই তোমাকে হয়তো বলবে না, আপলোড নিয়ে নেবে, বাট যদি পরবর্তী ক্ষেত্রে ফটোটা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, তোমার কিন্তু ফর্ম রিজেকশন হয়ে যাবে, সেক্ষেত্রে আর তুমি কিচ্ছু করতে পারবে না। সুতরাং এখানে যে যে কথাগুলো বললাম খুব ভালোভাবে দরকার হয় ভিডিওটা আরেকবার ব্যাক থেকে চালিয়ে শুনে নাও, শুনে তারপরে এখানে ফটোটা আপলোড করবে। বাদ বাকি এখানে আমি তোমাদের ফটোটা আমি পরে আপলোড করে নিচ্ছি,
তোমাদের আমি এটা দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে তোমরা যাবে, গিয়ে ব্রাউজ করে নিজেদের মোবাইল থেকে ফটোটাকে নিয়ে এখানে আপলোড করে দেবে। সিগনেচারও তোমাদের এখানে যেটা লাগবে সেটাও একবার ভালো করে দেখে নাও। এখানে তোমাদেরকে ভালো করে বলে দিয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার, একটা সাদা কাগজে সই করবে, ঠিক আছে, একটা ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক ইউজ করে, এবং 50 মিলিমিটার থেকে 20 মিলিমিটার এরকম একটা বক্সের সাইজে তোমরা করে নেবে। দ্য সিগনেচার মাস্ট বি ইন রানিং লেটার্স অ্যান্ড নট ইন ব্লক লেটার্স, মানে যেমন ভাবে তোমার নাম লেখা হয়, যেরকম ভাবে সিগনেচার করে তোমার সিগনেচার করে নেবে, যেন এটা আবার ব্লক লেটারে লিখবে না সব কটা, ঠিক আছে তো। দ্য ইমেজ শুড বি জেপিজি আর জেপেক ফরম্যাট, জেপিজি বা জেপেক ফরম্যাটে ইমেজটা হয়ে গেল। এবার এর ডাইমেনশনটা থাকবে 50 মিলিমিটার বাই 20 মিলিমিটার, 140 ইন্টু 60 পিক্সেলস, দুটোর যে কোনো একটা আর কি। সাইজ অফ দ্য ফাইল শুড বি বিটুইন 30 কেবি টু 70 কেবি, 30 কেবি থেকে 70 কেবির মধ্যে তোমাদেরকে কিন্তু এটা করতে হবে। দ্য সিগনেচার মাস্ট বি অফ দ্য অ্যাপ্লিকেন্ট অনলি অ্যান্ড নট অফ এনি আদার পার্সন। খুব স্বাভাবিক ব্যাপার, তুমি অ্যাপ্লিকেশন করছো মানে তোমারই যেন সিগনেচার হয়, অন্য কেউ যেন সিগনেচার আবার না করে দেয়, ঠিক আছে। আর এক্ষেত্রেও তাই, এখানে যদি তোমাদের কোনো রকমের কোনো ধরনের প্রবলেম বেরোয়, ফল্ট বেরোয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। আর এ কথাও আমি বলে রাখি, এর আগের বারেও কিন্তু এই ধরনের এইভাবে অনেক অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। এই জায়গাটা খুব সিরিয়াসলি সবাই করে তারপরেই ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে, পরবর্তীতে না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। সেখানটা এখানে ফাইলটা চুজেন করে দিলে, করে দেওয়ার পর এখানটা তোমরা জাস্ট সেভ করে দেবে। আমি করে নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি ঠিক তোমাদের ঠিক যেভাবে বললাম সেইভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে 30 থেকে 70 কেবির মধ্যে ফটোটাকে রেডি করে এখানে ব্রাউজ করে তোমরা আপলোড করে দেবে। যদি ঠিকঠাক ভাবে আপলোড হয়ে যায় তাহলে তোমাদের এখানে ছবিটা চলে আসবে, না হলে তোমাকে আবার চান্স দেবে, বলবে যে ঠিকঠাক হয়নি, আবার আপলোড করো। আমারও দু একবার হয়েছে। তোমরা যদি ঠিকঠাক এখানে এই মেমোরি এই সাইজটা মেনটেন করো তাহলে তোমাদের একবারই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর সিগনেচারটাও তাই, ঠিক আছে, তোমার এখানে 30 থেকে 70 কেবির মধ্যে যদি তোমরা রাখো তাহলে সেক্ষেত্রে তোমাদের আর কোনো রকমেরই কোনো প্রবলেম হবে না। তো এইখানে করে দেওয়ার পর এটাকেও ব্রাউজ করে এখানে আপলোড করে দিলে, করে দেওয়ার পর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, দেখবে তোমাদের এখানে সব দেখাবে, ঠিক আছে, প্রোফাইল ফটো অ্যান্ড সিগনেচার আপডেটেড সাকসেসফুলি, দেখো, তারপরে সেভ করে তোমরা নেক্সট করে দেবে। এখানে আপলোড অ্যান্ড প্রোফাইল ডকুমেন্টসে আমি নেক্সট করার পর চলে এসেছি আমার ফাইনাল উইন্ডোতে, প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট, অর্থাৎ এটাও খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। তোমরা কিভাবে এখানে প্রেফারেন্সটা দেবে, এটা এই জায়গাটা খুব ভালো করে সবাই বুঝে নাও। এখানে দেওয়া আছে ইস্টার্ন রিজিয়ন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। আমরা দেখেছি 5টা পোস্ট আমাদের আছে লেভেলের 5 আর 6 এর। তো লেভেল 5 আর 6 এর 5টা পোস্টের এখানে কিন্তু ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ে, এইভাবে তারপর তারপর তোমার দুটো করে, তুমি যেহেতু কলকাতা আমি সিলেক্ট করেছি তাই আমাকে কিন্তু এখানে ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়েটা দেখাচ্ছে, যেহেতু কলকাতাতে দুটোরই হেডকোয়ার্টার রয়েছে, তাই তো। তো সেই জন্য এখানে তোমাদের 10টা দেখাচ্ছে। অন্যান্য জায়গায় করলে তুমি ধরো অন্য কোনো আরআরবির আন্ডারে যতগুলো রেলওয়ে আছে সেগুলো তোমাকে দেখাবে। তো আমি যেহেতু কলকাতা করেছি এখানে, এবার এখানে ইআর এসিআর প্রত্যেকটাতে দুটো দুটো করে দেখো পোস্ট আছে। এখানেও কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানেও কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপরে দেখো স্টেশন মাস্টার সাউথ ইস্টার্ন আর তোমার হচ্ছে ইস্টার্ন। ধরো আমি স্টেশন মাস্টারটাকে ফার্স্ট দিচ্ছি, ঠিক আছে, আমি ইস্টার্ন রেলওয়ে না সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টেশন মাস্টারটাকে এখানে প্লাস করব, তার মানে এটা আমার ফার্স্ট প্রেফারেন্স হলো। এবার ধরো আমি এই জায়গায় এসে সাপোজ এইটাকে, যে ইস্টার্ন রেলওয়ের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এইটা দিলাম, তার মানে এটা কিন্তু আমার সেকেন্ড প্রেফারেন্স হলো। তো এইভাবে তোমরা এখানে সব কটা পোস্টের জন্যই তাহলে কিন্তু এলিজিবল, এবং যেটা যেরকম সুবিধে সেই অনুযায়ী তোমরা এইভাবে প্রেফারেন্সগুলোকে সবকটাকে প্লাস প্লাস করে দিয়ে দেবে। তাহলে এই হয়ে গেল তোমার প্রেফারেন্স। তোমার যদি এখানে মনে হয় ভালোভাবে বিচার করে যাচাই করে তারপর এই প্রেফারেন্সগুলোকে দেবে, ঠিক আছে। তোমার যদি মনে হয় না এইটা আমার গন্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে তুমি এইভাবে দেখো চেঞ্জ করতে পারবে, এখানে ধরে ধরে ড্র্যাগ করে করে এগুলোকে চেঞ্জ করতে পারবে। তো এইগুলো আর একবার ফাইনাল ভালোভাবে দেখে নাও, যদি তোমার সিনিয়র কেউ থাকে এর প্রোফাইল কীরকম কী হয় না হয় এই সমস্ত কিছু বিচার করে এইভাবে পোস্ট প্রেফারেন্সগুলোকে করো। তো এটার পরে একদম স্ক্রল করে নিচের দিকে এলে তোমরা কি দেখতে পাবে, দেখো এখানে এই জায়গাগুলোকে ফাঁকা থাকলে তোমাদের টিক করে দেবে, ঠিক আছে। এখানে যেগুলো আছে সবকটাকে কি করবে, এখানে আই হ্যাভ নট আন্ডারগন ল্যাসিক সার্জারি অর
এনি সার্জিক্যাল প্রসিডিওর টু কারেক্ট রিফ্র্যাক্টিভ এরর। ঠিক আছে, এখানেও তোমাদেরকে কিন্তু টিক করে দিতে হবে, কারণ এখানে বলে দিয়েছে লাসিক সার্জারি বা সার্জিক্যাল প্রসিডিওর টু কারেক্ট রিফ্র্যাক্টিভ এরর হলে তোমরা কিন্তু এলিজিবল হবে না। তো এখানে তোমরা টিক করে দেবে। টিক করে দিয়ে তোমরা এখানে প্লেসের নাম লিখে দিলে, লিখে দেওয়ার পরে চলে আসবে প্রিভিউ অ্যাপ্লিকেশানে। এইভাবে পুরো অ্যাপ্লিকেশনটা তোমরা একবার চেক করে নেবে। এখানে দেখো সব ডিটেলস দেওয়া আছে। আমি এখানে তোমাদের অন্যান্য ওপরেরগুলো দেখালাম না, পার্সোনাল কারোর নামগুলো এখানে আমি দেখাতে পারলাম না। তোমরা এটা স্ক্রল করলে পুরো জিনিসটা চেক করে নিতে পারবে। চেক করে নেওয়ার পরে দেখো এখানে প্রেফারেন্সগুলো দেখা যাবে। তো এটা পুরোটা একবার ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে কি করবে, আই হ্যাভ রিচেকড দ্য অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট। যদি তোমার মনে হয় যে না এর মধ্যে কোথাও আমার গন্ডগোল আছে, এখানে তোমার নাম টাম যতটা এতক্ষণ ধরে ফিল আপ করলে সব দেখাবে প্রিভিউয়ে। যদি মনে হয় যে কোনো জিনিস এডিট করার আছে, তাহলে এডিট করে সেখানে আবার গিয়ে এডিট করে নেবে। আর যদি না মনে হয় যে না সব ঠিকঠাক আছে, তাহলে এখানে টিক মারবে। টিক মেরে এখানে সাবমিট করে দেবে, ব্যাস, তাহলেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এটা সাবমিট করার পর তোমাদের দেখাবে এখানে দেখো প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ, এই পর্যন্ত তোমাদের কিন্তু এইগুলোর মতো হয়ে যাবে। কিন্তু এখানে পেমেন্টের অপশন তোমাদের নেই, যেহেতু নোটিফিকেশনে তোমার পেমেন্টের ডেট এখন দেয়নি, তাই এখানে অবধি তোমাদেরকে এখন পর্যন্ত করে রাখতে হবে। ঠিক আছে, লাস্ট ডেট যে সাবমিশনের রয়েছে তার আগে পর্যন্ত তোমরা এই পুরো প্রসিডিওরটা করে রাখো। এখানে যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয়, তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করে দেওয়ার। আর নেক্সট আপডেটগুলো জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও, নলেজ অ্যাকাউন্ট, আর আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। ওখানে তোমরা বিভিন্ন ফ্রি স্টাডি মেটেরিয়াল, ফ্রি টেস্ট বা পেড কোর্স, টেস্ট সিরিজ, এগুলো তোমরা ওখানে পাবে। আর টেলিগ্রামেতেও তোমাদের আপডেটগুলো আমি পরপর দিয়ে দেবো। আর আমাদের এই বুলেট ব্যাচ, এটাতে তোমরা যদি জয়েন করতে চাও, যেখানে এনটিপিসির পুরো একদম A to Z প্রিপারেশন, প্র্যাকটিস থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সব কিছুর জন্য তোমরা এই ব্যাচটাতে যদি জয়েন করতে চাও, সেক্ষেত্রে এখনই এই অফারটা অ্যাভেল করে নাও। RRB24 কুপন কোড ইউজ করে মাত্র 1199। এই অফারটা তোমাদের কিন্তু বেশি দিন থাকছে না। এই অফারটা ইউজ করলে তোমরা অতিরিক্ত আরও 200 টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করে নাও সবাই, হোয়াটসঅ্যাপ অথবা কল করে, যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে। আর ফ্রি ক্লাস, ফ্রি ডেমো দেখবো মনে করলে এখানে পেড কোর্সে গিয়ে এখানে তোমাদের ফ্রি ডেমো ক্লাস বা ফ্রি PDF ডেমো তোমরা এখান থেকে দেখতে পারো। কেমন? থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।